রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন আজকে থেকে যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। ইকেওয়াইসি যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে গ্রাহকদের ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। সেই কাজের গতি আনতেই এবার কিন্তু ডাক বিভাগের সঙ্গে যুক্তি করলো এই স্বাস্থ্য দপ্তর। এখনও পর্যন্ত রাজ্যে 1,04,00,000 উপভোক্তার ইকেওয়াইসি সম্পন্ন হয়েছে। রাজ্য সরকার 6 কোটির বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। তাই এই বিপুল সংখ্যক উপভোক্তার ইকেওয়াইসি যাতে দ্রুততার সঙ্গে হয় বা শেষ করা যায় তার জন্যই কিন্তু ডাক বিভাগের সঙ্গে চুক্তি হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রত্যেক উপভোক্তার নির্দিষ্ট একটি নম্বর থাকে। ইকেওয়াইসি করার ক্ষেত্রে বা করার সময় ওই নম্বরটি কিন্তু প্রয়োজন হবে আপনাদের। তো আশাকর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম পূরণ করাচ্ছেন এবং তাতেই কিন্তু ওই নম্বরটা দিচ্ছেন বা নম্বরটা কিন্তু লেখা থাকছে। প্রথমত বলে রাখি যে এই ইকেওয়াইসি কোথায় করবেন বা কারা এসে করবেন বা কোথাও যেতে হবে। প্রথমত বলে রাখি আশাকর্মীদের বলা হয়েছে তারা যেন বাড়ি গিয়ে এই আয়ুষ্মান ভারতের যে কার্ড তারা যেমন যেভাবে ফর্মটা ফিল আপ করে নিয়েছেন ঠিক সেভাবেই যেন ইকেওয়াইসিটা করে দেয়। এবার যদি তারা ইকেওয়াইসিটা না করে তাহলে আপনাদের কিন্তু ডাক বিভাগের সঙ্গে অর্থাৎ পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পর সেখানে শুনতে পাবেন যে সেখানে কি এই আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করা হচ্ছে। যদি হয় তাহলে সেখানে ইকেওয়াইসিটা করে নেবেন। ঠিক আছে, আপাতত কিন্তু হয়তো ডাক বিভাগ থেকেই করা হবে, নয়তো স্বাস্থ্যকর্মী যারা আছে আশাকর্মী তাদের দিয়ে কিন্তু এই ইকেওয়াইসিটা করা হচ্ছে। এই দুটোর মাধ্যমেই কিন্তু করা হচ্ছে। তো এবার বলবো সবার কিন্তু এই ইকেওয়াইসিটা করতে হবে না। কাদের করতে হবে এবং কাদের করতে হবে না সেটা কীভাবে চেক করবে এবং কীভাবে দেখবে এই বিষয়ে কিন্তু এই ভিডিওতে বলবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। এর জন্য তোমরা চলে আসবে গুগল ক্রোমে, ল্যাপটপ কম্পিউটার যে কোনো ডিভাইসের গুগল ক্রোমে চলে আসবে। আসার পর তোমরা এখানে লিখবে আয়ুষ্মান ভারত লিখে যা সার্চ করবে, কোনো কিছু লিখতে হবে না, আয়ুষ্মান ভারত লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমরা প্রথমেই যে অফিসিয়াল সাইটটা দেখতে পারবে PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল, সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবে। করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা দেখতে পারবে, আমি একটু জুম করে নিচ্ছি। এখানে দেখতে পারবে বেনিফিশিয়ারি, তার পাশে দেখবে অপারেটর। তো তোমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করবে, করার পর এখানে ক্যাপচারটা বসিয়ে দিবে। পাশে যে ক্যাপচারটা আছে অনেকেই আবার এটা বুঝে না, পাশে যে ক্যাপচারটা আছে এটা তোমাদেরকে এই জায়গাটাতে বসাতে হবে। ঠিক আছে, তারপর এই জায়গাটাতে মোবাইল নম্বরটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর এই যে ভেরিফাই যে লেখাটা আছে সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই কিন্তু এখানে ওটিপি চলে আসবে এবং ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। তো ওটিপিটা বসিয়ে দিয়ে আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সেখানে তোমাদের স্কিম দেখতে পারবে, স্টেট দেখতে পারবে এবং সাব স্কিম, ডিস্ট্রিক্ট, সার্চ বাই তোমরা কিসের মাধ্যমে সার্চ করতে চাও এই বিষয়গুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এই উপরে কিন্তু তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এইখানে ঠিক এই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পারো। তো একটা একটা করে সব সিলেক্ট করে নেবে। প্রথমে তোমাদের যেটা স্কিম আছে PMJAY সেটাই থাকবে। স্টেটটা সিলেক্ট করে নেবে, যার যা হয় স্টেটটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে সাব স্কিম যেটা PMJAY এটাই থাকবে। তারপর এখানে ডিস্ট্রিক্টে চলে আসবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চ বা এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে কিসের মাধ্যমে তোমরা কোন কোন মাধ্যমে তোমরা সার্চ করতে পারবে। রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করতে পারবে, ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারবে, আধার নম্বর আর হচ্ছে PMJAY যে কার্ড নম্বর আছে সেই কার্ড নম্বর। ঠিক আছে, তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নেব, কারণ আধার কার্ড সবার কাছেই আছে। তাই আধার কার্ডটা সিলেক্ট করবে এবং আধার কার্ডের এখানে নম্বর দিবে। আধার কার্ডটা সিলেক্ট করার পর এখানে কিন্তু আধার কার্ডের নম্বর চাইবে, এখানে আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবে। বসিয়ে দিলে তারপর এখানে পাশে ক্যাপচার, ঠিক পাশে যেটা ক্যাপচার আছে সেটাই কিন্তু ওই পাশে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর আমি সার্চ বারে ক্লিক করে দেবো। যখনই আমি সার্চ বারে ক্লিক করে দেবো তখনই কিন্তু সেই ফ্যামিলির যে মেম্বারগুলো আছে সেগুলো কিন্তু সব শো হয়ে যাবে এখান থেকে। তো তোমরা এখানে আসলে একটা জিনিস দেখতে পারবে, এখানে প্রথমেই তোমরা দেখতে পারবে এখানে দেখতে পারবে নাম, তারপরে এখান থেকে রেশন কার্ডের ক্যাটাগরিটা দেখতে পারবে, তার পাশেই দেখতে পারবে এখানে নাম অর্থাৎ কার কার বেনিফিশিয়ারির নাম রয়েছে। ঠিক আছে, তার রিলেশনটা দেখতে পারবে, তার মোবাইল নম্বর এবং KYC স্ট্যাটাস এটা দেখতে পারবে এবং কার্ড স্ট্যাটাস এটাও দেখতে পারবে। ঠিক আছে, এখান থেকে সব কিছু তোমরা কিন্তু দেখতে পারবে। তো এখানে আমি জুম করে নিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে। এখানে কিন্তু KYC স্ট্যাটাস যদি আমি দেখি এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, তোমরা দেখতে পারবে KYC স্ট্যাটাস। ঠিক আছে, এখানে আসলে তোমরা দেখতে পারবে 5 জন মেম্বারের মধ্যে 2 জনের ভেরিফাই, অর্থাৎ 2 জনের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমার এই নিচে যে 2 জন আছে এই 2 জনে কিন্তু আমাদের KYC করতে হবে না। কাদের করতে হবে? যাদের ক্ষেত্রে এই আইডেন্টিফাই লেখা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু KYCটা করতে হবে। তো কীভাবে করবেন KYCটা? আপনারা যখন সাইটে যাবেন, সাইটে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, এই জায়গায় একটা ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের অ্যাকশন যে থাকবে তার নিচে একটা দেখবেন ছোটো একটা অপশন আছে, সেখানে যদি আমি ক্লিক করে দিই তাহলেই কিন্তু এখানে KYC করার যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। তো ঠিক এভাবেই কিন্তু তোমাদের KYCটা করতে হবে এবং কাদের করতে হবে, ফ্যামিলির মধ্যে কয়েকজনে করতে হবে কয়েকজনে করতে হবে না সেটা কিন্তু এখানে থেকে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো এবং সবার সুবিধার্থে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যেন সবাই এই জিনিসটা জানতে পারে এবং সবাই কাজে লাগে।